এখানে নারীদের প্রতি প্রতিবন্ধকতা নাই তা না, নারীদের চলাফেরা, হ্যাঁ, পাবলিক ট্রান্সপোর্টে নারীরা এখনও সেফলি চলাফেরা করতে পারে না। ব্যাপক পরিবর্তন যেটা আসা দরকার খুব যে আসছে তা না, এবং আমাদের শিক্ষায় নারীদের কারণে আগাচ্ছে, কিন্তু সেই আগানোটা মুসলিম দেশের উদাহরণ দিচ্ছে। সেটা কি ইরানের ধারে কাছে আছে? ইউরোপের উদাহরণ বাদ দেন, হ্যাঁ, পশ্চিমা ইরানের ধারে কাছে আছে? নাই। আমরা অনেকেরই নানান মহলে নানান জায়গায় আমরা দেখি যে নারী বিদ্বেষী এক ধরনের বয়ান দেওয়া হয়, বক্তব্য দেওয়া হয় এবং ছবি পরিবেশন করা হয়। এখন নারীকে একটা অবজেক্ট আকারে সব জায়গায় যে উপস্থাপন করা, যেমন কথাবার্তার মধ্যে, গালিগালাজের মধ্যে, হ্যাঁ, নারীকে অবজেক্টিফাই করে, হ্যাঁ, সবসময় আপনার এই কুৎসিত গালাগালি থেকে শুরু করে আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে, হ্যাঁ, সামাজিকভাবে, হ্যাঁ, হেয় প্রতিপন্ন করার যে একটা দেখা, এবং ইভেন মিডিয়াতে ধরেন নারীকে এই যে সেন্সেশন আকারে প্রেজেন্ট করা, হ্যাঁ, এখানে প্রতিবেদন আছে যৌন বস্তু হিসাবে, হ্যাঁ, দেখবার যে আপনার প্রবণতাটা, সেটারও তারা সমালোচনা করেছে। দেখেন, এগুলো ঠিক সুপারিশ কইরা বা রাষ্ট্রীয়ভাবে নির্মূল করা যাবে, সমাধান করা যাবে, দূর করা যাবে, সেটা কিন্তু আমি মনে করি না, বা অনেকেই হয়তো মনে করবে না। এটা রাষ্ট্রীয়ভাবে দূর করার ব্যাপার না, এটা হলো আপনার সমাজে মানুষের মধ্যে পারসেপশনের ব্যাপার। আপনার সমাজে আপনার এই ধারণা যদি আপনি তৈরি করতে না পারেন যে প্রত্যেকটা মানুষেরই একটা ডিভাইন মর্যাদা আছে, পরম মর্যাদা আছে, মানুষ, হ্যাঁ, মানুষ জন্মটা আপনার, এটা তো মানুষের, এটা কি বলবো, যে এটা খুব সহজ জিনিস, এটা একটা ডিভাইন ব্যাপার আর কি, একটা ঐশ্বরিক ব্যাপার, তাই না? তো সেখানে, এবং নারী সত্তা মানেই একজন মানুষ নারী হওয়াটাই যথেষ্ট সে সম্মানিত হওয়ার জন্য। তারপরে তার পেশা, অবস্থান, শ্রেণী, এগুলো পরের ব্যাপার। প্রথমত একজন মানুষ নারী, তার জন্য সে সম্মানিত। এই জায়গার থেকে যখন আপনি দেখবেন, তখন কিন্তু এই যে আপনি যেটা বলছেন যে, হ্যাঁ, বিভিন্ন বক্তব্য বয়ানে, হ্যাঁ, নারী বিদ্বেষী, নারীদেরকে কুরুচিপূর্ণভাবে, হ্যাঁ, বা যৌন বস্তু হিসাবে নারীদের ট্যাগ করে, হ্যাঁ, গালাগালি করা, পোর্ট্রেট করা, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে। ধরেন একটা মেয়ের অবস্থান আমার পছন্দ না, হ্যাঁ, এইবার ওই মেয়ের চরিত্র ধরে গালাগালি শুরু করে দিলাম, হ্যাঁ। তো এখন একটা মেয়ের চরিত্র যদি খারাপও হয়, সেটা তো জাজ করার দায়িত্ব আপনার আমার না। আপনি কেন তার চরিত্র নিয়ে ধরলাম সে খারাপ চরিত্র হতে হবে, কিন্তু সেইটা তো জাজ করার দায়িত্ব আমার। আরো মজার, আমরা তাকে চিনি না, হ্যাঁ, আমরা তাকে চিনি না। তো ফলে আমরা এই যে তাকে একটা গণ ট্রায়ালের মধ্যে ফেলে দিই, ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটাকে বলে, এইটা তো সমাজের শুধু পরে নারীদের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, সেটা সব জায়গায় পরে চর্চা হইতে থাকে। যে সমাজে এমপ্যাথি থাকে না, সহমর্মিতা থাকে না, সেই সমাজে যে সংস্কৃতি দ্রুত বিকাশ হয়, সেটার নাম হলো বারবারিজম, হ্যাঁ, বর্বরতা। সেটা দ্রুত বর্বরতার দিকে চলে যায়। আপনি যখন পারসেপশন আকারে চিন্তার মধ্যে ধরে নেবেন যে নারী মানেই সম্মানিত, সম্মান করতে হবে, তখন কিন্তু আপনার এই জিনিসগুলো কমে আসবে সমাজে। এবং এই জিনিসগুলো কমে আসার ক্ষেত্রে, হ্যাঁ, তখন এই যে ভায়োলেন্স, ও মেয়েদের এখন এতদিন ধরে হাজার হাজার কোটি কোটি ডলার আসছে, কিন্তু এই যে নারী সহিংসতা, এটা আমাদের এখানে বউ পিটানো একটা কমন সংস্কৃতি ছিল এই ধরেন 90-এর দশক পর্যন্ত, হ্যাঁ, যে কথায় কথায় বউ পিটাইতো, মানে অ্যাজ ইফ অধিকার, হ্যাঁ, এটা তো খুবই বড় অন্যায়। এই পুরুষ বউ পিটায়, সে কিন্তু মানে সমাজে ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত। এটার জন্য অনেক লম্বা সময় লাগছে, আমাদের লম্বা অ্যাওয়ারনেস লাগছে, হ্যাঁ, আপনার সচেতনতা তৈরি করতে হয়েছে, অনেক মানুষের বক্তব্য, অ্যাক্টিভিজম তৈরি হয়েছে। জগতে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তাহার করিয়াছে নারী, অর্ধেক তাহার নর, হ্যাঁ। ফলে সমাজে নারী পুরুষের এই ডিভিশনটা আমাদেরকে পিছাই দিবে, ক্ষতি করবে। আমি এইরকম বাইনারির মধ্য দিয়ে কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব বলে মনে করি না। এইখানে যে পয়েন্টে আপনার কথা বলছি, যেভাবে ভিকটিম বানানো হয়, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়, এইটার ভয়ে অনেক নারী ধরেন বাইরের পেশাগুলোর থেকে নিজেকে গোটায় নেয়। একজন নারী ধরেন হয়তো মনে করে সে আউটস্পোকেন ভূমিকা রাখবে, কিন্তু সে আপনার সমাজের ট্যাগিংয়ের ভয়ে, হ্যাঁ, আপনার সে স্বাধীনচেতাভাবে ধরেন চলাফেরা করবে। স্বাধীনচেতা মানে ওই অর্থে না, ওদের প্রগতিশীল অর্থে না। সে নিজেকে ধরেন এক্সপ্রেস করবে, কর্মজীবনে হোক, তার মতো করে সে বিকশিত হবে, স্পোর্টসে হোক। সে তখন দেখবে যে না, তাকে তো মানে বিনা কারণে, বিনা আপনার বিবেচনায় চরিত্রহীন বলে আখ্যায়িত করা হবে। এই যে আপনার কারো চরিত্র চিহ্নিত করবার এই যে আমাদের প্রবণতাটা, হ্যাঁ, এবং নারীদেরকে, হ্যাঁ, হেয় প্রতিপন্ন করে উপস্থাপন করার মধ্য দিয়ে মনে করে যে, হ্যাঁ, একটা আনন্দ পাওয়া, এটা কিন্তু আবার অনেক আনন্দোচ্ছলেও করে, হ্যাঁ। এটা যে সবাই যে আপনার খুব একটা বুঝে শুনে করে তা না, কিন্তু এটার জন্য আমাদের একটা কালচার দরকার, যে কালচারের মধ্যে এই যে এমপ্যাথি যেটাকে বললাম, সহমর্মিতা, হ্যাঁ, এটা মানুষকে রেসপেক্ট করার মধ্য দিয়ে আপনি এটা অ্যাচিভ করতে পারবেন।